भारत माता की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की, नरेंद्र भाई मोदी की। धन्यवाद। আজকের এই ঐতিহাসিক কার্যক্রমে মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির प्रदेश सभापति आदरणीय राजीव भट्टाचार्य जी महोदय, मंचे उपस्थित आमादेर मध्य भारत सरकारेर प्रतिमंत्री प्रतिमा भौमिक महोदया, आमादेर पूर्व आसनेर प्रार्थी महारानी कीर्ति देव सिंह देवबर्मा आमादेर मध्य रयेछेन श्री प्रेम कुमार रियांग आईपीएफटीर प्रदेश सभापति, त्रिपुरा मातार समस्त नेतृत्व, त्रिपुरा सरकारेर समस्त मंत्री विधायकगण एवं बड़ मात्राय उपस्थित आमार भारतीय जनता पार्टी त्रिपुरा माथा आईपीएफटीर कार्यकर्ता भाई बोनेरा, मीडियार बंधुरा बंधुरा आजकेर এই ক্ষণ ये কোনো সাধারণ নির্বাচন নয়। ये निर्वाचन नरेंद्र भाई मोदी के তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী বানানোর নির্বাচন। বন্ধুরা, আমি যদি বলি এখানে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা রয়েছেন তাদের কাছে কটা করে ভোট আছে, আপনাদের কাছে কটা ভোট আছে, একজনের কাছে কটা ভোট? আমার কাছে একটা ভোট আছে, আপনার কাছে, সবার কাছে, রাষ্ট্রপতির কাছে, প্রধানমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রীর কাছে, পৃষ্ঠা প্রমুখের কাছে, মন্ডল প্রেসিডেন্টের কাছে, সবার কাছে একটা ভোট। मेरे मित्रों ध्यान से सुनो, প্রত্যেকের কাছে একটা ভোট আছে। যদি ভারতীয় জনতা পার্টির পদ্মফুল চিহ্নে ভোট দেই তো সে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্ধারিত হবে। আর যদি সেই ভোট আমি হাত চিহ্নে বা কাস্ত আতরিতে দেই তো সেই ভোট জামানত জব্দ হয়ে বদনাম হবে। তার জন্য সারা ত্রিপুরাবাসীকে, আগরতলাবাসীকে আমি বিপ্লব দে বলতে চাই, আপনাদের ছেলে, আপনাদের ভাই, এবারের ভোট তো নরেন্দ্র ভাই মোদি প্রধানমন্ত্রী বানানোর জন্য ত্রিপুরার মানুষ ভোট দেবে, প্রধানমন্ত্রী বানানোর জন্য ভোট দেবে। জামানত জব্দ হওয়ার জন্য ত্রিপুরার কোন মানুষ একটি ভোটও দেবে না। নরেন্দ্র ভাই, এই ত্রিপুরা মানুষ আপনাকে চেনে। আপনি ত্রিপুরাকে স্বাধীনতা দিয়েছেন 2018-তে। ত্রিপুরার মানুষ 25 বছর যাবৎ কংগ্রেস সিপিএম এর ঘেরাকোলে আটকিয়েছিল। মহিলাদের স্বাধীনতা ছিল না, যুবকদের রোজগার ছিল না, বুজুর্গদের ভালো ভাতা ছিল না, স্টুডেন্টসের পড়ার ব্যবস্থা ছিল না, রোজগারের ব্যবস্থা ছিল না, কৃষকদেরকে রোজগারের ব্যবস্থা ছিল না। আর ত্রিপুরা রাজ্যে যে কোনো কিছু হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদির কারণ হয়েছে। মেরে মিত্র, আমরা কাজ করি এখানে, মুখ্যমন্ত্রী হিসাবে আমি কাজ করেছি 4 বছর 2 মাস, মানিক শাহ কাজ করছে তারপর মুখ্যমন্ত্রী হিসাবে আমরা কাজ করি। কিন্তু আমাদের কাজের জন্য প্রেরণা যোগায় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদি, যিনি আজ কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে পৌঁছে যাবেন। আমি সবাইকে বলবো, পুরো আগরতলাবাসী ছুটে আসুন এই ময়দানে নরেন্দ্র ভাই মোদিকে দেখার জন্য, নরেন্দ্র ভাই মোদির কথা শোনার জন্য। মেরে মিত্র, কারণ কি ত্রিপুরার জন্য মোদি দরকার, ত্রিপুরার জন্য মোদি দরকার, ত্রিপুরার ছাত্রের জন্য মোদি দরকার, ত্রিপুরা সেলফ হেল্প গ্রুপের যে মহিলা আছে তার রোজগারের জন্য, লাখপতি দিদির জন্য মোদি দরকার। ত্রিপুরার বুজুর্গজন যারা বয়স্ক লোক রয়েছেন, এবার নরেন্দ্র ভাই মোদি ঘোষণা করেছেন যারা বয়স্ক লোক আছে, যে কোনো জাত, যে কোনো পন্থ, যে কোনো পার্টির হোক, যারা 60 বছর 70 বছর ঊর্ধ্বে রয়েছেন তাদেরকে 5 লাখ টাকার ইন্স্যুরেন্স হেলথে চিকিৎসা করার জন্য নরেন্দ্র ভাই মোদি দেওয়ার ব্যবস্থা করবেন। মেরে মিত্র, নরেন্দ্র ভাই মোদি দেওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা, তার সঙ্গে সঙ্গে আরো 3 কোটি
ঘর দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করবেন, তার ঘোষণা নরেন্দ্র ভাই মোদী করেছেন মেরে মিত্র। আর এ রাজ্যে কমিউনিস্ট কংগ্রেসের অবস্থা কি? এখানে মানিক সরকার 4 বারের মুখ্যমন্ত্রী, উনি বিলুনিয়াতে গিয়ে বলেন ইনি দেশ রক্ষার জন্য, সংবিধান বাঁচানোর জন্য, ভারতের অস্তিত্ব রক্ষার জন্য উনি হাত চিহ্নিত ভোট দিতে যাচ্ছেন। সংবিধান রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, মানুষের অস্তিত্ব বাঁচানোর জন্য। আমি আপনাকে বলি, আপনি আপনাদের পার্টির ম্যানিফেস্টো দেখেছেন মানিক বাবু, জিতেন বাবু, আশিস শাহ, আপনারা দেখেছেন কমিউনিস্ট পার্টির ম্যানিফেস্টো? তার মধ্যে লেখা আছে কমিউনিস্ট পার্টি এনডি গঠবন্ধন যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের পরমাণু শক্তির সমস্ত কিছু এরা নাশ করে দেবে, সমস্ত কিছু ধ্বংস করে দেবে। তার মানে ভারতকে কাঙ্গাল বানিয়ে ছাড়বে। কোন রাষ্ট্রভক্ত এই কথা বলতে পারে? কোন রাষ্ট্রভক্ত পার্টি এটা লিখতে পারে? কোন সংবিধান বাঁচানোর পার্টি সেটা বলতে পারে? আমি মানিক সরকার এবং জিতেন চৌধুরীর থেকে জবাব চাই, স্পষ্টীকরণ ত্রিপুরার মানুষের কাছে। আপনারা পরমাণু শক্তিধর ভারতকে কেন ধ্বংস করতে চান? কেন আপনারা পাকিস্তানের ভাষা বলেন? কেন আপনারা চীনের ভাষা বলেন? কেন আপনারা সেই 2 দেশের কথা বলছেন? ভারতকে বাঁচানোর জন্য, ভারতকে শেষ করার জন্য আপনারা প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন মানিক বাবু। তাই আমি আমার সমস্ত ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং ত্রিপুরা মাতা সহ আইপিএফটির কার্যকর্তা এবং সমস্ত ত্রিপুরাবাসীর কাছে নিবেদন করতে চাই, 25 বছর কমিউনিস্টের সরকার ছিল, কৃষকদের জন্য কমিউনিস্টরা কি দিয়েছে বলুন তো? এই ময়দানে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা রয়েছে। কমিউনিস্টরা খ্যাত মজুরের পার্টি ছিল, এরা খেটে খাওয়া মানুষের পার্টি ছিল। কি করেছে খেটে খাওয়া মানুষের জন্য? কি করেছে মানুষের রোজগারের জন্য? কি করেছে কৃষকদের রোজগারের জন্য? ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরাতে আসার পর নর্থ ইস্টের রাজ্যগুলোর মধ্যে প্রথম মিনিমাম সাপোর্ট প্রাইস ভারতীয় জনতা পার্টি আইপিএফটি সরকার ত্রিপুরাতে লাগু করেছিল 2018-তে মেরে মিত্র। যেই কারণে কৃষকরা 10 টাকা 12 টাকা করে কমিউনিস্টের সময় ধান বিক্রি হতো, সেই ধান আজ 22 টাকা 20 টাকা 21 টাকা করে কিলো বিক্রি করে। কার জন্য? নরেন্দ্র ভাই মোদীর জন্য করে, নাকি কমিউনিস্ট পার্টির জন্য আর কংগ্রেসের জন্য করে মেরে মিত্র? আজকে ত্রিপুরা রাজ্যে কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6000 টাকা করে কৃষকরা পায়। কমিউনিস্টের সময় কৃষকদের জন্য কোন স্কিম করেছিল? 1 পয়সা দিয়েছিল? ধানের দাম বাড়িয়েছিল? কৃষকদের জীবনমান উন্নয়নের জন্য কিছু করেছিল? কিন্তু খ্যাত মজুরের নাম দিয়ে কমিউনিস্টরা রাজনীতি করত, মিছিল করত, মিটিং করত, স্ট্রিট কর্নার করত। 25 বছর এর বাইরে কোনো কিছু কৃষকদেরকে দেয়নি মেরে মিত্র। আর যুবাওদের নিয়ে ডিএফ করা, চাঁদা তোলা, মানুষকে ধমকি দেওয়া, লাল চোখ দেখানো, তার বাইরে কিছু যুবাওদের শিখায়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর 2018-তে আমরা ছাত্রদের জন্য ভবিষ্যৎ সুন্দর নির্মাণ করার জন্য ন্যাশনাল সিলেবাস এনসিইআরটি সিলেবাস লাগু করেছি। 125টি বিদ্যাজ্যোতির স্কুল ত্রিপুরা রাজ্যে আমরা প্রথম সরকারি সিবিএসই স্কুল ত্রিপুরাতে লাগু করেছি। কিন্তু শিক্ষার জন্য, শিক্ষা জাতির মেরুদণ্ড, সবচাইতে বেশি কমিউনিস্টের নেতারা এই রাজ্যের মধ্যে ভাষণ দিয়ে বলতেন, কিন্তু ছাত্রদের জন্য, যুবাদের জন্য কিচ্ছু করেনি মেরে মিত্র, কিচ্ছু করেনি। আর যদি বুজুর্গজনের জন্য বলি, যারা বেশি বয়স্কের লোক আছে, কমিউনিস্ট পার্টিরা বলতো আমরা 33টা ভাতা দেই, বড় অহংকার করে বলতো 33 ভাতা কমিউনিস্ট পার্টি সরকার ত্রিপুরা রাজ্য দেয়। আরে মানিক সরকার বাবু, 33টা ভাতা দিতেন 25 বছরে, 300 টাকা, 500 টাকা, 700 টাকা, তার উপরে দিতে পারলেন না। 25 বছর শাসন করে ভারতীয় জনতা পার্টির সরকার মাত্র 6 বছর শাসনে রয়েছে। আমরা 2018-তে ম্যানিফেস্টোতে বলেছিলাম যে আমরা সমস্ত ভাতাগুলি ত্রিপুরা রাজ্যতে 2000 টাকা করে দেব। 2023-এর নির্বাচনের আগে ভারতীয় জনতা পার্টি সরকার, নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বের সরকার সমস্ত বুজুর্গদেরকে একসঙ্গে 2000 টাকা করে ভাতা দেওয়ার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী সরকার করেছে মেরে মিত্র। গরিবদের জন্য সবচাইতে বেশি মায়া কান্না, এই শ্রমিকদের জন্য সবচেয়ে বেশি মায়া কান্না এই কমিউনিস্টকে দিয়েছে। কিন্তু আজ আমি জিজ্ঞাসা করতে চাই কমিউনিস্টের বন্ধুরা, গরিবদের জন্য কি করেছেন? জলের ব্যবস্থা করতে পারেননি,
এই ত্রিপুরা রাজ্যে প্রতি ঘরে জলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদীর জল জীবন মিশনের মাধ্যমে মানুষের ঘরে ঘরে জল পৌঁছানোর ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছে। কিন্তু আপনারা 25 বছর শাসন করে মানুষকে জল পর্যন্ত পৌঁছাতে পারেননি। মানিক বাবুরা, আপনারা এই ভারতের কৃষ্টি সংস্কৃতির তাকও চেনেন না, না মানুষের সুবিধা পৌঁছাতে পারেছেন। মেরে মিত্র, 5 কিলো করে গরিব মানুষকে চাউলের ব্যবস্থা, 81 কোটি মানুষকে 5 কিলো প্রতি ব্যক্তি ফ্রি চাউলের ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে ত্রিপুরা রাজ্য সহ ভারতবর্ষের জন্য। কমিউনিস্টরা একটা চাউল কাউকে ফ্রিতে দেয়নি। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি চাউলও কাউকে ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করেনি মেরে মিত্র। তাই আমি বলছি, ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা এবং আইপিএফটি এবং ত্রিপুরা মতের কার্যকর্তারা এখনো সময় আছে, ঘরে ঘরে যান, মানুষকে বলেন যে জল দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, ফ্রিতে চাল দেওয়ার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর তো নরেন্দ্র ভাই মোদী, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রোড তো নরেন্দ্র ভাই মোদী, আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকার হেলথ ইন্স্যুরেন্স তো নরেন্দ্র ভাই মোদী, এনসিআরটি সিলেবাস তো নরেন্দ্র ভাই মোদী, কিষাণ সম্মান নিধির 6000 টাকা তো নরেন্দ্র ভাই মোদী, করোনা টিকাকরণের টিকা তো নরেন্দ্র ভাই মোদী, ন্যাশনাল হাইওয়ে তৈরি করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তৈরি করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী, सीबीएसई स्कूल 125 विद्याज्योति स्कूल तो नरेंद्र भाई मोदी, 7th पे स्केल लागू करा सरकारी कर्मचारी जन्नो तो नरेंद्र भाई मोदी, 25% डीए देवा तो नरेंद्र भाई मोदी, छात्रों जन्नो स्कॉलरशिप देवा तो नरेंद्र भाई मोदी, महिला जन्नो 33% रिजर्वेशन एमपीएमएल এর মধ্যে তো নরেন্দ্র ভাই মোদী। আর ত্রিপুরা সরকারের 33% সরকারি চাকরিতে মহিলাদের দেওয়া ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী। মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্ত করার ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী। देश के বাঁচানোর ব্যবস্থা তো নরেন্দ্র ভাই মোদী। देश के दुग्ध उत्पादने 1 नंबर বানানো তো নরেন্দ্র ভাই মোদী। देश के মোটা अनाजे 1 नंबर বানানো তো নরেন্দ্র ভাই মোদী। অটোমোবাইলে দুনিয়ার মধ্যে তৃতীয় স্থানে নিয়ে আসা তো নরেন্দ্র ভাই মোদী। মোবাইল উৎপাদনে ভারত দ্বিতীয় স্থানে চলে আসা তো নরেন্দ্র ভাই মোদী। मेरे मित्रों, চাঁদের দক্ষিণ প্রান্তে স্যাটেলাইট পাঠাবে তো নরেন্দ্র ভাই মোদী। দেশ রক্ষা করবে তো নরেন্দ্র ভাই মোদী। যুবাদের জন্য ভবিষ্যৎ তৈরি করবে তো নরেন্দ্র ভাই মোদী। মহিলাদের জন্য সশক্ত ভারত নির্মাণ করবে তো নরেন্দ্র ভাই মোদী। বুজুর্গজনদের জন্য ইন্স্যুরেন্সের ব্যবস্থা করবে তো নরেন্দ্র ভাই মোদী। मेरे मित्रों, তাহলে কমিউনিস্ট কংগ্রেস কি করবে? কমিউনিস্ট কংগ্রেস কি করবে? এই কমিউনিস্ট কংগ্রেস শুধু জাত পাত পন্থের নামে মানুষকে শোষণ করেছে, বরবাদ করেছে। मेरे मित्रों, এবার সুযোগ আসছে এদেরকে জবাব দেওয়ার। এতদিন এরা ঢঙ্গি রচনা করত, একদল বিরোধী পার্টি কংগ্রেস, আরেক দল ক্ষমতায় থাকতো কমিউনিস্ট পার্টি। আজকে যারা চিরবিরোধী, যারা বলেছিল যে কলকাতাতে বাংলাতে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় আসার কারণে এরা কংগ্রেসে থাকবে না। 2017-তে এই রাজ্যে যারা এখন কংগ্রেসের রাজত্ব করে, কংগ্রেসের লিডারশিপ দেয়, 2017-তে যখন ওয়েস্ট বেঙ্গলে কমিউনিস্ট আর কংগ্রেস এক জায়গায় এসছে, তখন তার বিরোধ করে এরা কংগ্রেসে থাকেনি, তৃণমূল কংগ্রেসে চলে গেছে। কিন্তু তৃণমূলে মমতা ব্যানার্জির সঙ্গে জমেনি, তবে তারপর ভারতীয় জনতা পার্টিতে চলে এসছে এবং ভারতীয় জনতা পার্টিতে এসে নরেন্দ্র ভাই মোদীর বিরোধ করছিল 2019-এর লোকসভাতে। আর আমরা তখন মন্ত্রী পরিষদ থেকে বের করে দিয়েছি। তারপর আবার চলে গেছে কংগ্রেসে, আবার এইবার চলে গেছে সিপিএম এর সঙ্গে। মানিক বাবুর সঙ্গে, জিতেন বাবুর সঙ্গে ফটোটা দেখুন না দুজনের। 50 বছর যাবত এত খুন, এত রেপ, 80 দাঙ্গা, এনএলএফটি, তারপর অলতিবের টাইগার ফোর্স, উজান ময়দান, বিচ্ছিন্ন মনুতে 12 জন সিপিএম এর খুন, সুখরাম দেববর্মাকে খুন, পরিমল সাহা মন্ত্রীকে খুন, মধুসূদন বাবুকে এখানে বনমালীপুরে এমএলএ কংগ্রেসের খুন। কিসের জন্য এই খুনগুলি করেছেন? কে প্রায়শ্চিত্ত করবে? সিপিএম কংগ্রেসের নেতাদের জিজ্ঞাসা করতে চাই, কে প্রায়শ্চিত্ত করবে? ঝর্ণা দিদিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার স্বামী শ্রীরাম পালকে কংগ্রেসীরা তখন খুন করেছিল,
এবার আপনি হাত চিহ্নে কিভাবে ভোট দেবেন? ভারতীয় নারী কিভাবে ভোট দেয়? তার স্বামীকে যারা খুন করেছে সেই খুনিদেরকে কিভাবে আপনি ভোট দেবেন? জবাব চাই ত্রিপুরাবাসী। জিতেন বাবু, আপনি আমাদের ক্যান্ডিডেটকে বলেন যে বিদেশ থেকে এসে, বাইরে থেকে এসে। কৃতি দেবী বাইরে থেকে এসছে। জিতেন বাবু ভারতের কালচার পর্যন্ত জানেন না, ভারতের কৃষ্টি সংস্কৃতি জানেন না। উনি মহারাজ বীর বিক্রম কিশোর মানিকের নাতনি কিরিট বিক্রমের মেয়ে, ওনার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, বিয়ে হওয়ার পর শ্বশুর বাড়িতে যায় না, যায় না। বিয়ে হওয়ার পর মেয়েরা শ্বশুর বাড়িতে যায়। দিদিকে আমরা বিয়ে দিয়েছি, দিদি শ্বশুর বাড়িতে ছত্তিশগড়ে গিয়েছে। আর যখন নরেন্দ্র ভাই মোদী বলেছে ত্রিপুরার কাজের জন্য তোমাকে আসতে হবে বেটি, তখন দিদি ছত্তিশগড় থেকে সব কাজ কর্ম ফেলে ত্রিপুরাতে আমাদের কাছে চলে এসেছে, মাইকেতে চলেছে, বাপের বাড়িতে এসে। জিতেন বাবু, আপনার কি মেয়ে নেই? আপনার মেয়েকে বিয়ে দেবেন না? আপনার মেয়ে শ্বশুর বাড়িতে যাবে না? আপনার মেয়ে আপনার বাড়িতে আসলে পরায়া হয়ে যাবে, বিদেশি হয়ে যাবে, অন্য নাগরিক হয়ে যাবে। আরে দিদি তো এখানে এই কিরিট বিক্রম মহারাজের মেয়ে। জিতেন বাবু, আপনার পার্টিটা বিরোধী পার্টি, আপনার যে পার্টিটা সেটা হচ্ছে বিদেশি পার্টি, আপনার সোচ বিদেশি, আপনার ব্যবস্থা বিদেশি। তার জন্য ত্রিপুরার মানুষ আপনাদেরকে বহিষ্কার করে দিয়েছে মেরে মিত্র। শুধু ভারতীয় জনতা পার্টি বহিষ্কার করেছে তাদেরকে তেমন নয়, ত্রিপুরার আম জনতা আজ কমিউনিস্টকে দেখতে চায় না মেরে মিত্র। তার জন্য চূড়া রাস্তাতে হাত চিহ্নের মাধ্যমে কমিউনিস্ট পার্টি পশ্চিম কেন্দ্রে আশিস শাহকে ক্যান্ডিডেট বানিয়েছে, ভেজেছে। হাত চিহ্নের নামে কমিউনিস্টের ভোট নিয়ে নেব আর আমরা মানুষকে ফাঁকি দেব। কিন্তু ত্রিপুরা মানুষ জেনে গেছে হাত চিহ্নতে মাত্র আশিস বাবু দাঁড়িয়েছেন মাত্র। আসলে তো খেল কমিউনিস্ট পার্টির কাস্তুয়াতেরির। এবার আর কাস্তুয়াতেরি কোনো কিছু হবে না। 2018-তে ত্রিপুরার মানুষ আপনাদের হাঁটু ভেঙেছে। এবার 2024-এর নির্বাচনে আপনাদের কোমর ভাঙবে ত্রিপুরা রাজ্যের মধ্যে। মানিক বাবু, আপনাদেরকে দূরবীন দিয়ে দেখা যাবে না। সেই দিশাতে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি, ত্রিপুরা মাথা সেই দিশাতে কাজ করছে মেরে মিত্র। যেটা আমি বলছি, আজকে আমাদের মধ্যে নরেন্দ্র ভাই মোদী আসবে কিছুক্ষণের মধ্যে, উনি বেরিয়ে পড়েছেন। আমি সমস্ত আগরতলাবাসীকে বলবো, ঘরে থেকে আর লাভ নাই মেরে মিত্র, সব বেরিয়ে আসুন মোদীর কাছে। মোদী হি এক রাস্তা, মোদী একমাত্র ব্যক্তি যে ভারতকে দুনিয়ার সামনে সর্বশ্রেষ্ঠ দেশ বানিয়ে ছাড়বে মেরে মিত্র। আর সেই দিশাতে ত্রিপুরার যুবা, ত্রিপুরার মহিলা আর ত্রিপুরার আম জনতা নরেন্দ্র ভাই মোদীর সাথে। কারণ কি, ত্রিপুরাকে 2018-তে মুক্ত করে নরেন্দ্র ভাই মোদী হি ত্রিপুরার মানুষের কাছে এক আশা জাগিয়েছে, এক দ্বীপ জ্বালিয়েছে। আর নরেন্দ্র ভাই মোদী সেই ব্যক্তি, নরেন্দ্র ভাই মোদী সেই ব্যক্তি নিজে জ্বলে অন্যকে আলো দেওয়ার ব্যক্তির নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। নিজে যেমন প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, সেই নরেন্দ্র ভাই মোদীও নিজে জ্বলে ভারতকে আলো দেয়, যুবাকে আলো দেয়, মহিলাকে আলো দেয়। তার নাম হচ্ছে নরেন্দ্র ভাই মোদী মেরে মিত্র। মোদীর বিষয়ে কত বলবো, যতটা বলি ততটাই কম মেরে মিত্র। আমি কোনোদিনই নরেন্দ্র ভাই মোদী, অমিত ভাই শাহ তাদের অবদান ভুলতে পারবো না। কারণ কি, ওনারা যদি দুইজন ব্যক্তি যদি না থাকতেন, এই ত্রিপুরা রাজ্য কোনোদিন মুক্ত হতো না মেরে মিত্র কমিউনিস্টের হাত থেকে। কারণ কি, এই কংগ্রেসীরা তো আগেই ওদের সঙ্গে মিলে আসছিল, তার জন্য সেটা সম্ভব ছিল না। আর বাকি আজকে ত্রিপুরার যে জনজাতিদের মধ্যে আলাদা আলাদা পার্টি নির্মাণ হয়েছে সময়ে সময়ে। কার জন্য হয়েছে, কি কারণে হয়েছে? কারণ তো বলো কমিউনিস্ট পার্টি। এই ত্রিপুরার মধ্যে টিউজিএস কার কারণ হয়েছে? আঞ্চলিক পার্টি প্রথম টিউজিএস কার কারণ হয়েছে? কমিউনিস্ট পার্টির শোষণের কারণে। সমাজ সরণ ত্রিপুরা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে টিউজিএস তৈরি করেছে। তারপর বিজয় রাঙ্কলজি তৈরি করেছে আইএনপিটি। কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টির শোষণের বিরুদ্ধে করেছে। তারপর আইপিএফটি তৈরি করেছে এনসি দেববর্মা। কার বিরুদ্ধে করেছে? কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে করেছে। তারপর মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য ত্রিপুরা মাতা তৈরি করেছেন। কার বিরুদ্ধে তৈরি করেছে? কমিউনিস্টের বিরুদ্ধে তৈরি করছে। তার মানে ত্রিপুরার জনজাতিরা কমিউনিস্টকে পছন্দ করে না, কিন্তু কমিউনিস্টরা এই জনজাতিকে শোষণ করেছে, জনজাতিকে বরবাদ করেছে মেরে মিত্র। আর এই কমিউনিস্টরা সবসময় বলে বেড়াতো, 2018-এর আগে কমিউনিস্টরা কি বলতেন? এসটির 20টা সিট
আমাদের বাম পকেটে থাকে। মানে কি বলতে চাইছেন জনজাতির বিষয়ে? এসটির 20টা সিট কমিউনিস্ট পার্টির বাম পকেটে থাকে। তারা 20 থেকে নির্বাচন শুরু করে, বিরোধীরা 0 থেকে শুরু করে। এটাই ছিল কমিউনিস্ট পার্টি ত্রিপুরা রাজ্য ভর স্লোগান জনজাতির জন্য। আজকে আমি বলি, আমাদের এখানে সমস্ত কার্যকর্তারা বসে আছে। কাউকে যদি বলে রাজীব দা আমার সঙ্গে আছে, কেউ যদি বলে এখানে যদি প্রেম কুমার রিয়াং বলে রাজীব দাকে, রাজীব দা আপনি তো বিপ্লব দেবের বাম পকেটের মধ্যে আছেন, তখন রাজীব দার কেমন লাগবে? আমি যদি কেউ যদি কল্যাণীদিকে বলে কল্যাণীদি আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তখন কল্যাণীদির কেমন লাগবে? কেউ যদি প্রতিমা ভৌমিককে বলে আপনি তো বিপ্লব দেবের বাম পকেটে আছেন, তো ওনার কেমন লাগবে? কমিউনিস্টরা জনজাতিদের সম্মান করতে শেখনি মেরে মিত্র, তোমরা সম্মান করতে শিখুনি, এদেরকে সম্মান দাওনি। তোমরা এদেরকে বাম পকেটে রাখার অহদা দিয়েছ। ভারতীয় জনতা পার্টি বলে বাম পকেটে নয়, বিপ্লব দেব, নরেন্দ্র ভাই মোদী, মানিক চার হৃদয়ে, মহারাজ প্রদ্যোৎ কিশোরের মানিকের হৃদয়ে জনজাতিরা থাকে মেরে মিত্র, আমাদের পকেটে থাকে না। আমরা জনজাতিদের পকেটে থাকি, জনজাতিদের পকেটে বিপ্লব দেব থাকে, প্রদ্যোৎ কিশোর মানিক্য থাকে, নরেন্দ্র ভাই মোদী থাকে, অমিত ভাই শাহ থাকে। সেটা বুঝতে আপনাদের 50 বছর সময় লেগেছে, তাই আপনারা জনজাতিদেরকে মন জিততে পারেনি। জনজাতিদের রিসা যেটা বিপ্লব দেব পরে আছে, মানিক বাবু, জিতেন বাবু, আপনারা কোনদিন সেই রিসা ধারণ করেননি। কারণ কি? আপনারা জনজাতিকে ভালোই বাসেন না, আপনারা শুধু নাটক করেন। আর জিতেন বাবু কোথায় আপনি? আপনার এসটি সিটে দাঁড়ানোর মতো হিম্মত নেই। আপনি 20টা এসটি সিটের মধ্যে একটা তো দাঁড়াতে পারলেন না। আপনার হিম্মত নেই জনজাতি সিট থেকে পাস করার মতো, আপনার কাছে হিম্মত নেই। আপনি জেনারেল সিটে সাবরুমে গিয়ে দাঁড়িয়ে সেখান থেকে এমএলএ এসেছেন, তারপরও মিথ্যা কথা বলে যে আমি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছি। মুখ্যমন্ত্রী আপনার জীবনে আর মুখ্যমন্ত্রী থাক দ্বিতীয় কথা, আর জীবনে দ্বিতীয়বার এমএলএ হতে পারবেন না। দ্বিতীয়বার জনতাতে আপনাদেরকে চিনে নিয়েছে, আপনাদেরকে মুখ্যমন্ত্রী দূরের কথা বানাবে এমএলএ কেউ বানাবে? কমিউনিস্ট পার্টির কোন এমএলএ হবে ত্রিপুরাতে? হবে? কংগ্রেসের কোন এমএলএ হবে? আগামী 24-এর পর নরেন্দ্র ভাই মোদীকে আমি বলবো, মোদীজি ত্রিপুরা থেকে কোন কংগ্রেস আর কমিউনিস্টের কোন এমএলএ জন্ম নেবে না ত্রিপুরাতে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মাতা আইপিএফটি মিলে সেই দিশাতে কাজ করবে মেরে মিত্র। আমি এবার প্রার্থী, আমার কথা একটু কই, বলবো আমার কথা একটু। আমারে কে কে ভোট দিব? যারা হাত ওঠাও তো, কে কে দিব? অনেকে দিত না মনে হইতেছে, হাত উঠছে সবার, নিচে করো, নিচে করো। জিতেন বাবু, মানিক বাবু, দেখো পুরা বিবেকানন্দ ময়দান বলছেন নরেন্দ্র ভাই মোদীকে পদ্মফুল পাঠাতে হবে পূর্ব আর পশ্চিম থেকে। 19 তারিখ এই পশ্চিম সিটে আর 26 তারিখ পূর্ব সিটে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি আইপিএফটি ত্রিপুরা মাতার ক্যান্ডিডেটকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র ভাই মোদীর কাছে পাঠিয়ে এই সশক্ত ত্রিপুরা নির্মাণের জন্য অঙ্গীকারবদ্ধ হব। আর এখনো যারা কংগ্রেস সিপিএম এ রয়েছে, আমার ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা মাতা আইপিএফটি সমস্ত কার্যকর্তাদের বলবো, আজ এই কার্যক্রমের পর বাড়ি বাড়ি যান। সরব প্রচার শেষ হয়ে যাবে, নীরব প্রচার করা যেতে পারে। একজন দুজনে যান, বাড়ি বাড়ি গিয়ে বলুন কিসের জন্য হাত চিহ্নিতে কাস্তুয়াত্রীতে ভোট দেবেন, কার জন্য দেবেন, কি পাবেন, কি পেয়েছেন 25 বছর কমিউনিস্টের সরকারে আর কংগ্রেসের জোট সরকারে মেরে মিত্র। সেই কথাগুলি বললে আপনি সমস্ত ত্রিপুরাবাসী একযোগে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে নরেন্দ্র ভাই মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী রেকর্ড ভোটে ত্রিপুরার মানুষ 2টি পদ্মফুল পাঠিয়ে সেই দিশাতে কাজ করবে। আমার সঙ্গে একবার সবাই বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, মহারাজ বীর বিক্রম কিশোর মানিক্য की, ত্রিপুরা মাতা की, आईपीएफटी की, भारतीय जनता पार्टी की, नरेंद्र भाई मोदी की, अमित भाई शाह जी की, भारतीय जनता पार्टी की। धन्यवाद। ধন্যবাদ আমাদের পশ্চিম